আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে মুখী কচুর ভুনা ভর্তা তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই এটা খেয়ে থাকবেন, কারণ কচু আমাদের খুবই প্রিয় একটি সবজি। যে কোনো মাছ দিয়ে খেতে পারি আমরা, আবার ভর্তা বানিয়েও আমরা যে কোনোভাবে খেতে পারি। তো আজকে যে ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা করলে অবশ্যই খুবই মজা পাবেন। এই ভর্তাটি তৈরি করার জন্য কি কি লাগছে সেটি আমার প্রথমে দেখিয়ে দেওয়ার পালা। সেগুলো হলো, আমি মুখী কচু ছোটো সাইজের নিয়েছি 1 পোয়া, পেঁয়াজ কুচি হাফ কাপ, সরিষার তেল পরিমাণ মতো, শুকনো মরিচ 5টি, আপনারা ঝাল কম খেলে এর চেয়ে কমিয়ে নেবেন বা বেশি খেলে বাড়িয়ে নেবেন, ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চিমটি, হলুদের গুঁড়া 1 চিমটিরও অনেক কম। এটা আমি দিব একটু কালারের জন্য, এটা অপশনাল, আপনারা কালার না চাইলে নাও দিতে পারেন। এটা আমি ভুনা করে নেব একটু, তারপরে ভর্তাটা তৈরি করব, তখন ব্যবহার করব। সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, এটাও আমি ভুনা করার জন্য অল্প একটু হালকা ভুনা করে নিয়ে ভর্তাটা করব, সেই জন্য নিয়েছি। শেষে সরিষার তেল অ্যাড করব। প্রথমে এই মুখী কচুগুলো আমি ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটি পাত্র চুলার উপরে বসিয়ে দিয়েছি। চুলাতে একটু বেশি আঁচে দিতে হবে, কারণ এটা সিদ্ধ করতে তাপও লাগবে, বেশি সময়ও লাগবে, আর পানিও একটু বেশি পরিমাণে লাগবে। আপনারা অবশ্যই সময় নিয়ে একটু বেশি করে পানি দিয়ে খুবই নরম করে সিদ্ধ করবেন, তাহলে ভর্তাটা খুব মোলায়েম হবে, খুব ভালো লাগবে খেতে। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে মিডিয়ামের চেয়ে বেশি আঁচে জ্বালিয়ে দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন একটু বলক এসে যাবে, তখন ঢাকনাটা উঠে আসার মতো হবে, তখন নামিয়ে রাখবো। 7 মিনিট পর্যন্ত ঢেকে জাল দিয়েছি আমি। এটাকে জাল দেওয়ার কিছুক্ষণ পরে ফুটে উঠে ঢাকনাটা নড়াচড়া করলে ঢাকনাটা তুলে দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম। এখন আপনাকে দেখাচ্ছি, খুব ভালোভাবে এটা ফুটতে আছে, কিন্তু আর একটু সময় লাগবে সিদ্ধ হতে। আমি আপনাদের যে সময় বলেছি এতটুকু সময় সিদ্ধ হলে হবে। কিছু কিছু কচু সিদ্ধ হতে সময় লাগে, তার চেয়ে একটু বেশি সময় নেবে যদি সময় লাগে। চুলার আঁচটি সেক্ষেত্রে কমিয়ে দিয়ে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। কচুর মুখী ভর্তার জন্য আমি যে কচুটা সিদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন একটু ভুনা করে নেব, সেজন্য চুলার উপরে প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। অল্প তেল দিলেই হবে, কারণ আমি শেষে সরিষার তেল অ্যাড করে দেব। এখানে আমি 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি সবটুকু দিয়ে নিয়ে দেখছেন আপনারা, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য, কারণ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে না পড়লে ভর্তার মজাটা বোঝা যায় না। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেওয়ার দরকার নেই, অল্প একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এর মধ্যে সিদ্ধ কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ, 1 চিমটি ধনিয়া গুঁড়া, আর 1 চিমটিরও কম পরিমাণে হলুদের গুঁড়া। এই উপাদানগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কচুর মুখী ভর্তা আমরা ডাইরেক্ট সিদ্ধ করেও শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করে খেয়ে থাকি আমরা, ওটাও খুবই মজা। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে যদি আপনাদের ভালো লেগে থাকে, মজা লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। খুবই কম পরিমাণে পানি দিয়েছি। এটাকে এখন আমি ঢেকে দিয়ে 2 মিনিট মতো ভুনা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কচুটাকে আমি ভুনা করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে ডাইরেক্ট এটাকে মাখাতে হবে, গরম থাকলে পারবো না, সেজন্য
ঠান্ডা করেছি, আপনারাও ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আর হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোকে আমি গালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারে আমি একটি পাত্রের মধ্যে ভর্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনা মরিচগুলো নেব। শুকনা মরিচটা আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি যখন কচুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম। প্রথমে মরিচের সাথে লবণ অ্যাড করে এটাকে আমি কষলে নেব। মরিচটা কষলে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই মাখানোটা খুবই ইম্পর্টেন্ট ভর্তার জন্য, কারণ এই মেখে নেওয়ার উপরেই কিন্তু ভর্তার স্বাদটা ডিপেন্ড করে। খুব ভালোভাবে কষলে নিয়ে পেঁয়াজটার রস বের হওয়া পর্যন্ত এটাকে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। অল্প যেটুকু ছিল সেই পেঁয়াজটুকু আমি অ্যাড করে দিয়েছি। এবারে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া মুখী কচুগুলো ঢেলে দিচ্ছি। এবারে স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা ভর্তা তৈরি করে থাকি সেভাবে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় খেয়াল রাখবেন কোনো দলা বেঁধে যেন না থাকে, কারণ কচুর মধ্যে কিছু কিছু কচু খুব সিদ্ধ হয়ে যায়, আবার কিছু কিছু কচু কম সিদ্ধ হয়। সেগুলোকে হাত দিয়ে একটু টিপে টিপে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন প্রত্যেকটি উপাদান একত্রে মিশিয়ে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবারে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি আমার ভর্তার লবণটা চেক করে নিচ্ছি, আপনারাও আপনাদেরটা স্বাদ মতো দিয়ে নেবেন। আমার ভর্তায় আরেকটু লবণ লাগবে, সেটুকু আমি দিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো সরিষার তেল। সকল উপাদান দেওয়া শেষ, এখন এটাকে নেড়ে চেড়ে পরিবেশনের জন্য রেডি করে ফেলবো। আমার ভর্তাটি এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করলে ওয়াও, অসাধারণ। তো তৈরি করে ফেললাম মুখী কচুর ভুনা ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। অবশ্যই আলাদা রকম একটি মজা পাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি আমি আবারও বলছি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।